আরআরবি সিরিজটা ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো আরআরবির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে তোমাদের থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এই ৩টে ভালো করে না পড়লে তোমরা আরআরবিতে ভালো ফল করতে পারবে না। তোমাদের যদি কোন বই পড়তে হবে সে বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকে মোটামুটি ২টো টপিকস রয়েছে ফিজিক্সের, একটা হচ্ছে বল এবং গতি, আর ২ নম্বরে হচ্ছে একক ও মাত্রা। তো এই ২টো টপিকস মোটামুটি কভার করার চেষ্টা করব। তো প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ বেসড রয়েছে। যারা নতুন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরের ক্লাসগুলো দেখতে পাও। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে যে এসআই পদ্ধতিতে হচ্ছে দ্রুতির একক কোনটি? অপশনগুলো কি কি আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড, মিটার এবং সেমি পার সেকেন্ড। দ্রুতি জিনিসটা কি? দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তার মানে হচ্ছে ১ সেকেন্ডে যে দূরত্ব যায় তাকে বলা হয় দ্রুতি। দ্রুতির ইংলিশটা হচ্ছে তোমাদের স্পিড যেটা বলো। তাহলে এই দ্রুতি হচ্ছে দূরত্বের একক কি? মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে রাইট আনসার হবে মিটার পার সেকেন্ড। এই দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো তোমাদের আসে। তো দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। একইভাবে বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগের সংজ্ঞাটা কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। বেগটা কিন্তু ভেক্টর রাশি আর দ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে বেগের এককও মিটার পার সেকেন্ড, আর বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। নেক্সট দেখো কি আছে যে সময়ের সাপেক্ষে বেগের হ্রাসকে কি বলে? ত্বরণ, মন্দন, দ্রুতি এবং সরণ। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধির হার, বেগের বৃদ্ধি বেগের বৃদ্ধির হার না, বেগের বৃদ্ধি বাই সময়। এক কথায় বললে বেগের বৃদ্ধির হারকে হচ্ছে ত্বরণ বলে। আর ত্বরণের সংজ্ঞা হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। আর একইভাবে মন্দন যদি হয় তখন হবে বেগের হ্রাস বাই সময়। তাহলে এখানে বেগের হ্রাস বলেছে, তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের মন্দন। এই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, এটা মনে রাখতে হবে। ত্বরণ বা মন্দন দুটোই হচ্ছে ভেক্টর রাশি। একক কি হবে? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ত্বরণের একক হয়ে যাবে তোমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ এবং মন্দন দুজনেরই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ক্লিয়ার হলো, সময়ের সাপেক্ষে বেগের হ্রাস যদি বলে তাহলে মন্দন, সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধি যদি বলে তাহলে ত্বরণ। নেক্সট হচ্ছে বস্তুর জাড্যতার পরিমাপ কি? বেগ, বল, ভর এবং ত্বরণ। রাইট আনসার হচ্ছে ভর। জাড্যতার ধারণা আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। দু রকমের জাড্যতা রয়েছে, একটা হচ্ছে স্থিতিজাড্য এবং একটা হচ্ছে গতিজাড্য। জাড্যতা জিনিসটা কি? মানে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেই স্থির বস্তুটা হচ্ছে তার স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, এটাকে সরাতে গেলে বাইরে থেকে বল দিতে হবে। তাহলে এটা হচ্ছে স্থিতিজাড্য। আর গতিজাড্য হচ্ছে একইভাবে কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেটাকে থামাতে গেলে তোমাকে বাইরে থেকে বল দিতে হবে, না হলে সেটা থামবে না। তাহলে গতিশীল বস্তু তার নিজের অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, তাহলে এটা হচ্ছে তোমাদের গতিজাড্য। নেক্সট দেখো তোমাদের অঙ্ক আছে। তো একটা বস্তুর ভর বলা আছে এবং বেগ বলা আছে, তাহলে তার ভর বেগ কত হবে? তাহলে ভর বেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ, তাহলে ভরটা তোমাদের দেখো গ্রামে দেওয়া আছে, তাহলে ভরটাকে তোমাদের এসআই একক যেহেতু কেজি, সেহেতু তোমাদেরকে ভরটা কেজিতে করে নিতে হবে। আর এখানে 50 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা তো এসআই রয়েছে। তাহলে 200 গ্রামটাকে তোমরা কেজিতে করে নাও, তাহলে 0.2 কেজি ইন্টু ভর ইন্টু বেগ। বেগ কত দেওয়া আছে? 50। তাহলে তোমাদের হয়ে যাচ্ছে 10। তাহলে তোমাদের হচ্ছে 10। তো রাইট আনসার হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ হচ্ছে স্কেলার না ভেক্টর? ভরবেগের মধ্যে ভর হচ্ছে স্কেলার আর বেগ হচ্ছে ভেক্টর। তাহলে একটা স্কেলার একটা ভেক্টরে যদি গুণ থাকে তখন সেটা ভেক্টর হয়। তাহলে ভর এটা হচ্ছে স্কেলার আর বেগ এটা হচ্ছে ভেক্টর। তাহলে ভরবেগ এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তারপর বলে যে বন্দুক থেকে গুলি ছুড়লে সেটি
পিছনের দিকে ধাক্কা দেয়, এটা নিউটনের কোন সূত্র সাহায্যে ব্যাখ্যা করা যায়? তাহলে বন্দুকটা গুলিটাকে সামনের দিকে ছুড়ে দিল আর বন্দুকটা নিজে পিছনের দিকে ধাক্কা দিল, তাহলে এটাকে যদি আমরা বলি ক্রিয়া, তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কোন সূত্র থেকে পাই আমরা? নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার হচ্ছে সমান এবং বিপরীতমুখী হচ্ছে প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এটা রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন সি, তৃতীয়। রকেটের গতি এগুলো হচ্ছে সবই তৃতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে বেগ সময় লেখচিত্রের নতিকে কি বলে? অপশন তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এইভাবে গ্রাফ আঁকি, তো একটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই হচ্ছে ধরো তোমাদের গ্রাফ, ঠিক আছে? তাহলে নতি মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এখানে ওয়াই অক্ষে কি আছে? বেগ। আর এক্স অক্ষে কি আছে? সময়। তাহলে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে ত্বরণ। আগে পড়ে হলে এটাকে বলে তোমাদের ত্বরণ। তাহলে দেখো তোমরা জিনিসগুলো একদম বুঝে পড়বে, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণ। নতি মানেই ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন করতে হবে। নেক্সট হচ্ছে কোনটা হচ্ছে সঠিক? ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই, এটা হচ্ছে ফলস, তৃতীয় হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা দ্বিতীয় থেকে পাই, এটাও ফলস। ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, এটা ঠিক আছে। এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সমান ও একই দিকে কাজ করে, এটা ভুল আছে, কেননা বিপরীত দিকে কাজ করে। তাহলে প্রথম তিনটে ভুল, রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন সি। ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কেননা ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয়, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা উদাহরণ নাও, তুমি ধরো নৌকা থেকে নামছো, ঠিক আছে? তো তুমি যদি নৌকার উপর ক্রিয়া দাও, তাহলে নৌকা হচ্ছে তোমার উপর প্রতিক্রিয়া দেবে। তাহলে নৌকার উপর একটা বল প্রযুক্ত হলো আর তোমার উপর একটা বল প্রযুক্ত হলো, দুটো হচ্ছে আলাদা আলাদা বস্তু। সেই জন্য ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। ক্রিয়া ও প্রতিক্রিয়া যদি একই বস্তুর উপর প্রযুক্ত হতো, তাহলে সাম্য প্রতিষ্ঠা করতে পারতো। নেক্সট হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার কোনটির সাথে সমানুপাতিক হয়? তো ভরবেগের পরিবর্তনের হার নিউটনের কোন গতিসূত্র থেকে পাই আমরা? দ্বিতীয় গতিসূত্র। ভরবেগের পরিবর্তনের হার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, এবং ভরবেগের পরিবর্তন যেদিকে হয় প্রযুক্ত বল হচ্ছে সেই দিকে কাজ করে। এখানে রাইট আনসার হচ্ছে তোমাদের কার সঙ্গে সমানুপাতিক হয়? প্রযুক্ত বল। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটা হচ্ছে এটা, মনে রাখবে, এটাও আসতে পারে, যে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? বা এটাকে অন্যভাবেও লেখা যায়, ভরবেগের পরিবর্তনের হার মানে এফ সমান হচ্ছে পি কে যদি আমরা ভরবেগ বলি আর টি কে যদি আমরা সময় বলি, তাহলে এফ সমান হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডেল্টা টি মানে হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে এখানে সময়ের সাপেক্ষে পরিবর্তনকে বলা হয় হার, তাহলে এখানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের দুটোই রূপ। এইটা হচ্ছে যখন আমরা ভরটা হচ্ছে স্থির থাকবে তখন এফ সমান এম এ, ভরটা স্থির থাকলে এফ সমান হচ্ছে এম এ, আর না হলে এফ সমান হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। তারপরে বলেছে দেখো যে একটি বস্তু স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে চলতে শুরু করে, তাহলে 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? তো এই ধরনের অঙ্ক তোমাদের আসবে। এক্ষেত্রে তোমরা বল ও গতিতে তিনটে হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি লিখে নেবে, আর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলা থেকে তোমাদের অঙ্ক হবে। এবার অঙ্কগুলো তোমরা আমাদের ক্লাস ফলো করলে তখন দেখতে হবে। তো এখানে দেখো কি কি দেওয়া আছে। দেখো প্রথমে তোমার দেওয়া আছে ত্বরণ, মানে এ দেওয়া আছে, আর দেওয়া আছে সময় 5 সেকেন্ড পরে, তাহলে বস্তুর বেগ বলেছে, আর বস্তুটা স্থির অবস্থা থেকে শুরু করেছে, মানে প্রাথমিক বেগটা হচ্ছে 0। তাহলে এইগুলো তোমাদের দেওয়া রয়েছে, আর তোমাদের বের করতে হবে কি? ভি 5 সেকেন্ড পরে, মানে অন্তিম বেগ বার করতে হবে।
তাহলে এইগুলো দিয়ে কোন ফর্মুলা হবে? ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউটা 0 বসিয়ে দাও, এটা কত দেওয়া আছে 2, আর টিটা মানে সময়টা দেওয়া আছে 5, তাহলে হচ্ছে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তারপরে বলেছে একটি গতিশীল বস্তু সরণ এবং অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে এস ও ডি হলে নিচের কোনটি হচ্ছে সর্বদা সঠিক? অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান হবে যদি তারা সরল রেখায় গতিশীল হয়, আর যদি বক্রপথে গতিশীল হয় তাহলে এটা হচ্ছে ধরো অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর সরণ হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু এদের মধ্যে সরল রেখা দ্বারা যদি যুক্ত করি সেটা হচ্ছে সরণ। তাহলে এটা হচ্ছে আমাদের সরণ, আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে দূরত্ব ডি। তাহলে দেখো এইটা হচ্ছে এটার থেকে বেশি, তাহলে ডি গ্রেটার দেন এস, এটা বক্রপথে। আর সরল রেখায় যদি যায় তাহলে কি হবে? সমান। তাহলে তোমাদের এই অপশনটা রয়েছে দেখো অপশন ডি তে। এস হচ্ছে লেস দেন ডি এবং ইকুয়াল টু ডি। তাহলে যখন বক্রপথে গতিশীল তখন ডি গ্রেটার দেন এস, এবং যখন সরল রৈখিক পথে গতিশীল তখন এস ইকুয়াল টু ডি। নেক্সট দেখো বলেছে কোনো বস্তু সমবেগে গতিশীল হবে যদি তার উপর ড্যাশ ক্রিয়া না করে। তো কোনো বস্তুর উপর যদি বল ক্রিয়া না করে তাহলে সেই বস্তুর হচ্ছে কোনো ত্বরণ থাকে না। ত্বরণ না থাকলে তার বেগের পরিবর্তনও হবে না, বেগের পরিবর্তন হবে না। তাহলে বেগটা কি হবে? একই রকম থাকবে, মানে বেগটা বাড়া কমা করবে না, সমবেগে গতিশীল হবে। তাহলে এখানে রাইট আনসার হবে বল। তারপর বলেছে কোনটি সঠিক? বলের ঘাত সমান অপশনগুলো দেখো ভালো করে। এটা রাইট আনসার হচ্ছে বলের ঘাত সমান হচ্ছে বল ইন্টু সময়, বল ইন্টু সময়। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে বলের ঘাতের একক কোনটি, তখন কিভাবে করবে? বলের একক তোমরা জানো কি? নিউটন। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বলের একক দাঁড়িয়ে গেল কি? নিউটন ইন্টু সেকেন্ড। আশা করি পারবে। নিউটন ইন্টু সেকেন্ড। নেক্সট হচ্ছে যে জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতির উপর কাজ করে? তো রাইট আনসার হবে রৈখিক ভরবেগ। সংরক্ষণ নীতি বললেই তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে রৈখিক ভরবেগ হবে, যদি নিউটনের গতিসূত্র থেকে আসে কোশ্চেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই রৈখিক ভরবেগ হবে। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি জিনিস? যদি কোনো বাইরে থেকে, ভালো করে শুনে রাখো, যদি কোনো বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে সেই বস্তুটার প্রথমের ভরবেগ এবং পরের ভরবেগ, মানে প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ, এই দুটো হচ্ছে সমান হবে। প্রাথমিক ভরবেগ সমান হচ্ছে অন্তিম ভরবেগ। কন্ডিশন কি বললাম? বাইরে থেকে কিন্তু কোনো বল প্রযুক্ত হবে না, মানে বাইরে থেকে প্রযুক্ত বলটা 0 হবে, তবেই রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কাজ করবে। তাহলে জেট ইঞ্জিন হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে কাজ করে। নেক্সট হচ্ছে কাপড় কাচার মেশিন, ওয়াশিং মেশিনে কোন নীতি হচ্ছে কাজ করে? ব্যাপন, অভিস্রবণ, ডায়ালাইসিস এবং অপকেন্দ্র বল। ওয়াশিং মেশিনে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, যার বাংলাটা হচ্ছে তোমাদের অপকেন্দ্র বল। কোনো বস্তু যদি ওয়াশিং মেশিনে ঘুরে এরকম করে ঘুরলে ময়লাগুলো হচ্ছে বাইরের দিকে ছিটকে পড়বে, ঠিক আছে? তো এই যে বাইরের দিকে বল একে বলা হচ্ছে অপকেন্দ্র বল। তারপরে দেখো বলেছে এক ব্যক্তি ট্রেনের মধ্যে থেকে যদি একটি পয়সাকে উপরের দিকে ছুড়ে দেয় তাহলে সেটা পিছনের দিকে গিয়ে পড়ে, তাহলে ট্রেনটির অবশ্যই, তো এটা মনে রাখবে, যদি ট্রেনটি ত্বরণ নিয়ে চলে তাহলে পিছনের দিকে গিয়ে পড়বে, যদি ট্রেনটি মন্দন নিয়ে চলে তাহলে কয়েনটি সামনের দিকে পড়বে, আর যদি ট্রেনটি সমবেগে চলে তাহলে তার হাতে গিয়েই কয়েনটা পড়বে, পিছনে পড়বে না, সামনে পড়বে না, ছুড়ে দিল কয়েনটা উপরের দিকে, হাতের মধ্যে এসেই আবার কয়েনটা পড়বে। তো এই 3টে কন্ডিশন, পয়েন্টগুলো একদম তোমরা খাতা থাকলে লিখে নেবে। তাহলে এখানে বলেছে পিছনের দিকে, তাহলে অবশ্যই তোমাদের এখানে ত্বরণ আছে।
নেক্সট হচ্ছে দেখো সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? তো তোমাদের এরকম গ্রাফ আসতে পারে, এখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক ভালো হবে। তো তার জন্য তোমাদের এরকম গ্রাফ আসতে পারে। তো সমবেগে গতিশীল হলে কোন গ্রাফটা হবে এগুলোর মধ্যে? তো ভালো করে বুঝে নাও গ্রাফটা, একবার বুঝে নাও ক্লিয়ার হয়ে যাবে, যেকোনো কোশ্চেন করতে পারবে। তো গ্রাফ আঁকার জন্য আমরা আগেই বললাম একটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসে আমরা সময় নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমরা বেগ নিয়েছি। তাহলে সমবেগ কথাটার অর্থ কি? মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগটা একই থাকবে। তাহলে ধরো এটা স্কেলিং হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে টি এর 1, এটা টি এর 2, এটা টি এর 3, মানে সময়টা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে আর বেগটা হচ্ছে যেকোনো একটা ভ্যালু, ধরো 5, তাহলে 1 সেকেন্ড সময়ও 5, 2 সেকেন্ড সময়ও 5, 3 সেকেন্ড সময়ও হচ্ছে 5। তাহলে যদি আমরা সবগুলোকে যোগ করে দিই, তাহলে কোন গ্রাফটা পাচ্ছি? অপশন সি এ যেটা রয়েছে এটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমাদের এই গ্রাফটা। বুঝতে পারলে? দেখো এটা বেগটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না, মানে 5ই রয়েছে। এটা 5 একটা এক্সাম্পল হিসেবে বললাম, এটা 6 হতে পারে, 7 হতে পারে। তার মানে তার ভ্যালুটা হচ্ছে ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এটা তোমাদের রাইট আনসার। বুঝতে পারলে? রাইট আনসার হচ্ছে এটা হবে, অপশন সি। এবার এক কোয়েশ্চেন যদি তোমাদের বলে যে সমত্বরণ, তখন কি রকম হয়ে যাবে? টি, এটা হচ্ছে ভি, তাহলে এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, তাহলে ত্বরণ মানে কি? বাড়বে উপরের দিকে। তাহলে এখানে এটা ধরো বেগটা হচ্ছে 2, এখানে বেগটা হচ্ছে 4। ঠিক আছে, আরো উপরের দিকে যদি আমরা যাই, এখানে বেগটা হচ্ছে 6। তাহলে এগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে গ্রাফটা কিরকম পাচ্ছি? এরকম। তাহলে এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। সমত্বরণের গ্রাফ হলে কিরকম হবে? এরকম স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন। আর সমমন্দন যদি হয়, সমমন্দন মানে কমবে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে কিরকম হবে? নিচের দিকে হবে। তাহলে এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ। একদম ক্লিয়ার। গ্রাফ থেকে যে কোনো কোশ্চেন হলে তোমরা করতে পারবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে। তারপর বলে যে নিচের কোন রাশিটি স্কেলার রাশি? বল, চাপ, ত্বরণ এবং সরণ। তো রাইট আনসার হচ্ছে চাপ। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। সোজা কথায় মনে রাখলে বল বাই ক্ষেত্রফল। সোজাভাবে মনে রাখলে বল বাই ক্ষেত্রফল। চাপ হচ্ছে স্কেলার রাশি, বল ভেক্টর, ত্বরণ ভেক্টর, সরণ ভেক্টর। নেক্সট দেখো বলের মাত্রা কোনটি? তো এই ধরনের মাত্রার কোশ্চেন তোমাদের আসতে পারে এখন। আগে বললাম এখন কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, তো একটু ভালো করে পড়তে হবে, কম্পিটিশন যেহেতু খুব বেশি। তো বলের মাত্রা হচ্ছে কোনটি? তো মাত্রা কিভাবে তোমরা বের করবে? তো যে কোনো একটা ফর্মুলা নেবে। এই দেখো, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতির সূত্র, এফ সমান এম এ। তাহলে আবার এ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, এবার বেগ মানে আবার হচ্ছে সরণের পরিবর্তন বাই সময়। তাহলে এম বেগের জায়গায় এস বাই টি, আর এই একটা টি, দুটো টি আছে, তাহলে এস বাই টি স্কোয়ার। তাহলে তোমাদের দাঁড়িয়ে গেল কি? এম এস বাই টি স্কোয়ার। এম এস বাই টি স্কোয়ার। এফ সমান এম এস বাই টি স্কোয়ার। এবার তিনটে জিনিস মনে রাখতে হবে। এম দিয়ে আমরা ভরকে লিখি, এল দিয়ে আমরা দৈর্ঘ্যকে লিখি, টি দিয়ে আমরা সময়কে লিখি, সব বড় হাতের। তাহলে এখানে এম এর ভর মানে বড় হাতের এম। এস মানে হচ্ছে সরণ, সরণ মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য মানে হচ্ছে সেখানে তোমাদের এল। আর টি মানে হচ্ছে সময়, তাহলে টি স্কোয়ার। তাহলে এম এল বাই টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ারটাকে উপরে তুলে দিলে কি হয়ে যাচ্ছে? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের এম এল টি টু দি পাওয়ার -2। এবার তোমরা আমাকে বলো যে যদি তোমাদের ধরা দিল বেগের মাত্রা বের করতে, কি করবে? বেগ ভি সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে এটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য মানে এল, আর টি মানে হচ্ছে সময়, তাহলে টি। তাহলে বেগের মাত্রা হয়ে গেল কি? এল টি টু দি পাওয়ার -1। একইভাবে তোমাদের দিলে ধরো ত্বরণের, তাহলে ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে বেগ মানে আমরা আগে দেখলাম সরণ বাই সময়, তাহলে এস বাই টি স্কোয়ার। তাহলে সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এল বাই টি স্কোয়ার। তাহলে এল বাই টি স্কোয়ার মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এল টি টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। যেগুলো করিয়ে দিলাম এই কোটাই মনে রাখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে মোটামুটি। আর কার্যের ক্ষেত্রে হচ্ছে, কার্যের যদি হয়, কার্য যদি বলে তখন হচ্ছে তোমাদের এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হবে কার্যের মাত্রা। কেননা কার্য সমান হচ্ছে বল
ইন্টু সময়, সরি বল ইন্টু সরণ। তাহলে বলের আগে আমরা করে এলাম এম এল টি টু দি পাওয়ার -2 আর সরণের হচ্ছে এল, তাহলে দুটো এল আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। নেক্সট হচ্ছে 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু ড্যাশ মিটার, 10 টু দি পাওয়ার -9 -6 -8 এবং -10। তো অ্যামস্ট্রং এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। 1 ন্যানোমিটার বললে 10 টু দি পাওয়ার -9, 1 অ্যামস্ট্রং 1 মাইক্রোমিটার যদি বলে বা 1 মাইক্রন যদি বলে তখন হচ্ছে তোমাদের 10 টু দি পাওয়ার -6। তো এই কোটা মনে রাখতে হবে। 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, 1 ন্যানোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার -9, ন্যানো হলে 10 টু দি পাওয়ার -9 আর মাইক্রো হলে 10 টু দি পাওয়ার -6। নেক্সট বলেছে যে নিচের কোনটি হচ্ছে প্রাথমিক একক? সময়, ভর, তড়িৎ প্রবাহ মাত্রা এবং উপরের সবকটি। তো দু রকমের একক হয়, একটা হচ্ছে প্রাথমিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। তো এই প্রাথমিক একক এবং লব্ধ একক জিনিসটা ক্লিয়ার করে নাও। প্রাথমিক একক কি? যেগুলো হচ্ছে যে কারোর উপর নির্ভরশীল নয়, আর লব্ধ একক মানে যেগুলো হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে, তো আমাদের 7টা প্রাথমিক একক রয়েছে, সেই 7টা প্রাথমিক এককের লিস্টটা আগে, আচ্ছা এই অ্যান্সারটা আগে বলে দিই নাহলে আবার ভুলে যাবো। প্রাথমিক একক কোনটি? এখানে সবগুলোই। তো রাইট, এখানে এই যে ছকটা এটা দেখে নাও, এখানে 7টা প্রাথমিক একক আছে আর বাকি সব হচ্ছে তোমাদের লব্ধ একক। সেই 7টা প্রাথমিক একক কি কি? লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, তারপরে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, যার এসআই একক হচ্ছে মিটার, মাস মানে হচ্ছে ভর, ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, টাইম মানে হচ্ছে সময়, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং টেম্পারেচার মানে তাপমাত্রা, তার এসআই একক হচ্ছে কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে হচ্ছে পদার্থের পরিমাণ, যার এসআই একক হচ্ছে মোল, এবং লুমিনিয়াস ইন্টেন্সিটি মানে আলোর তীব্রতা, যার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। এই 7টা হচ্ছে তোমাদের প্রাথমিক একক, বাকি সব হচ্ছে লব্ধ একক। আচ্ছা, এবার প্রাথমিক একক লব্ধ এককটা আরেকটু ক্লিয়ার করে নাও। ধরো বল, বল সমান আমরা আগে দেখলাম ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, তো এখানে দেখো ভরটা হচ্ছে প্রাথমিক রাশি, এবং ত্বরণের মধ্যে আবার কি ঢুকে আছে? বেগ বাই সময়। ত্বরণের মধ্যে কি ঢুকে আছে? বেগ বাই সময়। আবার বেগের মধ্যে কি ঢুকে আছে? সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে আমরা মাত্রাটা যদি দেখি, তাহলে আগে দেখলাম কি এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তোমাদের বলের মাত্রা। তাহলে এখানে কি কি ঢুকে আছে দেখো, ভর ঢুকে আছে, দৈর্ঘ্য ঢুকে আছে, সময় ঢুকে আছে। তাহলে এই 3টে প্রাথমিক একক দিয়ে আমাদের বল রাশিটা হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে বল হচ্ছে সেই জন্য একটা কি লব্ধ একক। আর বাকি এগুলো এই যে 7টা তোমরা বললে, পরে যে ছকটা দেখলে, সেই 7টা হচ্ছে প্রাথমিক একক। তো আজকে তোমাদের ক্লাসটা আশা করি ভালো লাগবে, এবং 20টা এমসিকিউর সঙ্গে তোমাদের একদম ডিটেলস পড়িয়ে দেওয়া হলো। ভালো করে প্রিপারেশন নিতে গেলে তোমাদের ক্লাসগুলো কিন্তু প্রতিদিন ভালো করে ফলো করতে হবে।